আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওর মাধ্যমে আমি খুব সহজে দেখাবো আপনারা বিকাশ অ্যাকাউন্ট থেকে কিভাবে উপায়ে টাকা ট্রান্সফার করবেন। তো এটা খুবই সিম্পল। প্রথমত আপনাদের বিকাশ অ্যাপটি ওপেন করবেন, তারপর আপনার বিকাশ পিন নাম্বারটি দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে ইন্টারফেসটা এরকম দেখবেন। এখানে আসার পরে নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে আসবেন, সেখানে অপশন দেখবেন এনপিএসবি, এই অপশনটাই ট্যাপ করে দেবেন। এখানে আসার পরে এখানে দেখবেন এমএফএস অ্যাকাউন্ট, এখানে ট্যাপ করে দেবেন। তারপরে আপনি যদি আগে এখানে কোনো অ্যাকাউন্ট অ্যাড না করেন তাহলে প্রথমে আপনি দেখবেন এমএফএস অ্যাকাউন্ট, সো একটা সিলেক্ট করবেন। আর আপনি যদি কোনো অ্যাকাউন্ট অলরেডি টাকা ট্রান্সফার করে থাকেন বিকাশ থেকে তাহলে এখানে দেখবেন। সো আমি এখানে দেখছেন রকেট ও নগদ থেকে আমি টাকা ট্রান্সফার করেছি, এর জন্য এই দুইটা এখানে দেখা যাচ্ছে। আমি উপায় থেকে এখন টাকা ট্রান্সফার করব, এর জন্য এখানে ট্যাপ করতে হবে এমএফএস অ্যাকাউন্ট যোগ, এখানে ট্যাপ করে দেবেন। তো বিকাশ থেকে মোবাইল ব্যাংকিংয়ের 4টা অপশন আছে, 4টা অপশন আপনারা টাকা পাঠাতে পারবেন: ট্যাপ, উপায়, রকেট এবং নগদ। তো আমি এখানে উপায় এটা সিলেক্ট করতেছি। তো আপনারা যখন কোনো অ্যাকাউন্ট অ্যাড করবেন তখন আপনাদের ফেস যাচাই করতে হবে। শুধু আপনাদের হচ্ছে সেলফি ক্যামেরা দিয়ে তাদের নির্দেশনা অনুযায়ী আপনার অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করতে হবে। ওই ডান দিকে তাকাবেন, বাম দিকে তাকাবেন, ক্যামেরার দিকে তাকাবেন, তাহলে ভেরিফিকেশন হয়ে যাবে। তারপর আপনাদের এই অ্যাকাউন্টটি আমি এখানে ট্যাপ করে দিচ্ছি, শুরু করুন, এখানে ট্যাপ করেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি ফেস রিকগনিশন বা ফেস ভেরিফিকেশন মানে চেহারার ভেরিফিকেশনটা কমপ্লিট করেছি। তারা হচ্ছে এটা ভেরিফিকেশন করতেছে। তো এটা খুবই সহজ, আপনারা ক্যামেরার দিকে তাকাবেন, তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করবেন। সফল হয়েছে, এগিয়ে যান, এখানে ট্যাপ করবেন। এরপরে আপনাদের উপায় অ্যাকাউন্টে যে নাম্বার দিয়ে খোলা হয়েছে সেই নাম্বারটি এখানে দেবেন। তারপর এখানে একটা নাম দিতে পারেন। আমি জাস্ট যার নাম্বারে আপনারা টাকা পাঠাচ্ছেন তার নাম দিতে পারেন, কারণ এই নামটি পরবর্তীতে আপনাদের হোম পেজে অ্যাড হয়ে যাবে, সেখান থেকে আপনারা যে কোনো সময় ট্রান্সফার করতে পারবেন। তো আমি একটা নাম দিলাম, তারপর এগিয়ে যান, এখানে ট্যাপ করবেন, আপনাদের বিকাশ পিন নাম্বারটি দেবেন। তো এটা করার পরে অ্যাকাউন্ট যোগ করতে ট্যাপ করে ধরে থাকতে হবে, এখানে ট্যাপ করে ধরে থাকবেন। তো দেখতেছেন অ্যাকাউন্ট সফলভাবে অ্যাড হয়েছে। হোমে ফিরে যান। তো হোমে ফিরে যাওয়ার পরে এখানে এনপিএস এখানে ট্যাপ করবেন। এখানে দেখবেন যে আমি এই যে একটু আগে উপায় বলে একটা অ্যাকাউন্ট অ্যাড করলাম, এখানে দেখতে পারবেন। তারপর এখানে ট্যাপ করার পরে কত টাকা পাঠাবেন, আপনার যে টাকা পাঠিয়ে তারপরে হচ্ছে আমি বুঝে যাচ্ছি, এটার পরে হচ্ছে আপনারা বিকাশ পিন নম্বরটি দেবেন। সর্বনিম্ন 50 টাকা থাকতে হবে আপনার বিকাশ অ্যাকাউন্টে। আমার 50 টাকা নেই, সেজন্য পাঠাতে পারছি না। তো এই নির্দেশনা অনুযায়ী আপনারা ফলো করলেই আপনারা টাকা পাঠাতে পারবেন।